একজনকে দিয়া পড়ায় আনে, বহু জায়গার রিপোর্ট আমাদের হাতে। এই একজনকে দিয়া পড়াইতে পড়াইতে এমন একজনের কান্দেও দায়িত্ব পড়ছে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্যে, যিনি সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বী। হিন্দুরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্যে। অথচ আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি, ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন। দেন আপনারা আলিয়া থেকে, দেন না কওমি থেকে, স্বীকৃতি তো দিয়েছেন, ওখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। আমাদের দাবি, আমাদের চিন্তা চেতনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়া সাম্প্রতিককালে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের ৬৫,৫০০+ স্কুলে ধর্মীয় শিক্ষক তো নিয়োগ দিবেই না, বরং তারা একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, 1% ট্রান্সজেন্ডার, যার বিরুদ্ধে ওলামাদের দিনদার এবং সুস্থ চরিত্রের মানুষের প্রতিবাদ। ট্রান্সজেন্ডার এটা একটা মস্তিষ্ক বিকৃত মানুষের কাজ, তাদেরকে 1% হিসাবে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনার সন্তান ওই চরিত্রহীন সমকামী ট্রান্সজেন্ডারের সামনে বসবে পড়ার জন্যে। যেই সন্তানকে দিন শেখানোর কথা, যেই সন্তানকে কোরআন শেখানোর কথা, 92% মুসলমানের ট্যাক্সের টাকায় আজকে আমার সন্তানকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া, তার বেতনের ব্যবস্থা করছে। অমুসলমান, সব জায়গায় মিনমিন করার সুযোগ নাই, সব জায়গায় আলেমের বিরোধিতার সুযোগ নাই। ওটা রাজনৈতিক মাঠে যায় করবেন। এমন বিষয় যদি আসে, অস্তিত্বের প্রশ্ন যদি আসে, চিন্তা চেতনা আকীদা বিশ্বাসের প্রশ্ন যদি আসে, আলেমের সাথে বিরোধিতা না করে, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাত আলী ইমরানের একটা আয়াত পড়েছি। রবিউল আউয়াল মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট এই আয়াত। আবার মাদ্রাসা শিক্ষা, নবী আলাইহিস সালামের জীবন এবং মাদ্রাসা শিক্ষা দুইটার সমন্বয়ে আজকে কিছু কথা বলতে চাই। আমার নবীর দুনিয়ায় আগমনের মূল উদ্দেশ্য কি ছিল?
এবং এই মাদ্রাসা শিক্ষা কি, এটা অনেকের কাছে এখনো বিষয়টা অস্পষ্ট। অনেকে মনে করেন মাদ্রাসায় পড়বে মানে মসজিদের ইমামতি করবে, আর কি কাজ, বাড়ি বাড়ি যাবে, কেউ মারা গেলে যাবে, আমার দোয়া লাগলে দোয়া করবে, আজান দিবে, জানাজা পড়াবে, বিয়ে শাদীর মধ্যে ডাক পড়বে। অনেকেরই ধারণা মাদ্রাসা মানে এই কাজ। এই জন্য আজকে আমাদের আলোচনার একটা মূল বিষয় থাকবে মাদ্রাসা কি, কি উদ্দেশ্য মাদ্রাসার। আরেকটা অংশ, আমার নবী দুনিয়ায় কেন আসছেন। সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন। আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, যাচ্ছে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল বনি ইসরাইলের উপর, যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। কি করত জানেন, নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আমি বলি, সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের ধরন আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। আমি পুরো আয়াতের তর্জমা করব না, যতটুকু দরকার ওই চুম্বক অংশ নিচ্ছি। ফেরাউন কি করত, যখনই কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারাবে এইরকম একটা আশঙ্কা জেগেছে এক স্বপ্নের ব্যাখ্যায়। ফেরাউন তার ক্ষমতা টেকানোর জন্য ওই ছোট্ট বাচ্চাগুলোকে, সদ্যজাত শিশুগুলোকে, ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করত। আমাকে আপনারা কিছু কথাবার্তার জবাব দেওয়া লাগবে, চুপচাপ বসা থাকার সুযোগ নাই। এত রাতে মনোযোগ থাকবেনি, কিছু কথা শোনা যাবেনি। আপনাদের মনোযোগ আসেনি? এত রাত্রে মনোযোগ কেমনে থাকে? সুবহানাল্লাহ। আপনাকে ওই এলাকায় বৃহস্পতিবারে আসাটা আমাদেরই বোকামি, আসলে আপনাকে দোষ না, দোষ আমগো। আমরা কেন বৃহস্পতিবারে রাজি হই যে কোনা বাড়ি যাব, সামনে থেকে ভোগরারে সাইড করে যদি একটা রাস্তা বাইর করুন যাইব তাইলে আসবো, আর না হয় বৃহস্পতিবারে কানে ধরছি। আর জিন্দগি তো আপনার এলাকায় আমো না। তো মনোযোগ আছে আপনাদের? পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ? বলেন বলেন নাই যে অন্তত ধরা খাইবেন। তো দেখি একটা পরীক্ষা নিয়ে দেখি। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাত উঠায় এরপরে যে টের পায় এরপরে ঘুমাই নাই। তার মানে মনোযোগের একটু ত্রুটি আছে, পুরাপুরি মনোযোগ লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান যাবো গা। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে ছোট্ট বাচ্চা, সদ্যজাত শিশু, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? হ্যাঁ। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ দুনিয়া এইভাবেই রেখেছেন, কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ
ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুরের কাছে? তাসবিহ আর মিসওয়াক ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস না হইলে চেক করে দেখেন। কিন্তু আপনারা এত ভয় পান, সুবহানাল্লাহ। আমরা দেখেছি আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা জীবনের শেষ সময়ে হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হইয়া যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। ঠিক নেই কথা? এত ভয় কেন পাইছে? এটা আল্লাহর সিস্টেম। যেহেতু মানুষ হক, এই জন্য আল্লাহ এই হকের ভয় দুর্বল হলেও শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছেন। এ পর্যন্ত কথা বুঝেছেন? আমার কথা বুঝে বুঝে আগাইতে হবে, আমাকেও বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হয়। এলোমেলো কথা বলতে পারবো না। আপনাদেরকে শুরুতেই বলি, যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, মাল না লাগলে যাবেন গে, যাই ঘুমান, ফজর নামাজ কাজা করেন না। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, তাহলে কথা আগানো সহজ হবে আমার। আমি একটু সিস্টেম করে করে আগাইতে হয়, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া ভূমিকা সাজাইয়া এরপর একটা দৌড় মারবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার ভাইয়ের ঠান্ডা জ্বর সর্দি, আমারও একই অবস্থা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কে এলাকার ডাক্তারের কাছে যাবে না? বড় ডাক্তার। কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক কিনা বলেন? আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আরেকটা। সর্বশ্রেষ্ঠ রসুলকে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল। এই দুইটা প্রশ্ন যে করেছি, দুইটারে মিলায় তৃতীয় একটা বিষয় বের করি, ফলাফল। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে। বুঝে আসছে কথা? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল? ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে রেখে মূর্তি পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। কোথাও সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে আলাদা একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। বুঝেন নাই অবস্থা? জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে এই বিষয়টা। যেমন সূরা নাহল 14 নম্বর পারা, 58, 59 নম্বর আয়াত। এগুলো বলি এই জন্যই, তাফসির যায় দেখবেন, খুললেন পুরা পড়াটা পড়বেন তো আরো ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ
أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা, খুব মনোযোগ, আমি খুব সহজে আমার জায়গায় পৌঁছে যাব এবং ফিনিশিং দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই কথাগুলো বুঝেন, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে, কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন? এখান থেকে একদম মুখস্থ করে করে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা ওই সময়? এক নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই নাম্বার ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এমন ভয়ঙ্কর, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদের কি বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি এই মেডিকেল এবং এই বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, মেধাবী ছেলেরাই পড়তে যায়, তাই না? তো একজন ইঞ্জিনিয়ার তো শিক্ষিত, লেখাপড়া করেছে, কিন্তু আমরা গত টার্মে দেখেছি এক ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর কন্ট্রাক্টারই পাইছে, পায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। শোনেন নাই? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? তো বাঁশ কেন ঢুকাইছে? এ অপরাধ কেন করলো? লেখাপড়া না জানার কারণে না, চরিত্র খারাপ। এই মৌলিক দুই সমস্যা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যার সংশোধনের জন্য, সমাধানের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান বলেন আমার সাথে, এই দুইটা কথা একটু বারবার বলেন। সমস্যা কয়টা? সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই দুইটাই থাকবে, যত অপরাধ আছে মনে রেখেন এর সমাধানও ওই দুইটাই, যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া এসছে। তা আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? বলেন কি ছিলেন? আবার বলেন কি ছিলেন? সুবহানাল্লাহ। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করার জন্য। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওই চরিত্রহীন মানুষগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবারও পিছনে যাব। সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন? বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কথাবার্তা বলবো, আপনাদের কষ্ট লাগতে পারে, বলবো কি বলবো না? বলেন কষ্ট লাগবে যে? কষ্ট লাগবে না? বলেন কেন? না লাগলে তো আমি আমার বইলা লাভ কি? আমি তো বলবোই কষ্ট লাগার জন্য, কিন্তু কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য খোঁচাবো না। কথাগুলো বলবো উদ্দেশ্য একটাই, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, আহারে কি করলাম জীবনে। বুঝে আসছে কথা? তা আবার বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না, যারা দ্বীনি শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি, সমাজপতি, সেনাপতি, হ্যাঁ তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী, এগুলো তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব।
কিন্তু এই যে মৌলবীগুলো দেখতেছেন, যাদেরকে আপনারা পশ্চাৎপদ সমাজের সেকেলে মনে করেন, যাদেরকে গাইয়া খ্যাত, যাদেরকে মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই যা আপনাদের আছে। তবে আমাদের গর্বের একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি, আমাদের লেখাপড়ার সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত লেখাপড়া। যেমন একটা উদাহরণ দিয়ে থাকি আমি, আপনারাও শোনেন, বোঝানোর জন্য বলা। এটা বুখারী শরীফের নাম জানেন? শুনছেন? না শোনার কোনো উপায় নাই তো। এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। বুখারীতে আছে। এখন আর মানুষ আলেম আনার জন্য আলেমের কাছে যায় না। নতুন উস্তাদ পাইছে একজন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এখন যা লাগে হযরতের কাছে যায় না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, আল্লাহ শুকর। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ এই হাদিসের শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিকজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এটা আমাদের গর্ব। আপনারা আমাদেরকে যাই মনে করেন, আমরা এই গর্বে আমরা গর্ব অনুভব করি, আমরা অন্তরের শান্তি অনুভব করি। আমাদের সমস্ত মৌলবী, আমি মৌলবী বলতেছি, আপনারা কষ্ট নিয়েন না, ওনারা যেভাবে আমাদেরকে দেখে ওইভাবে বলতেছি, আপনারা আবার আমিও তো একই। আমরা লেখাপড়া যাই করি, আমাদের শিক্ষার গোড়ায় কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনারা তো অনেক লেখাপড়া করেন, শিক্ষিত মানুষ, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। একটু যদি জিজ্ঞেস করি আপনাদের লেখাপড়ার গোড়ার কে, আমি আপনাদেরকে বিব্রত করার জন্য জিজ্ঞেস করতেছি না, শুধু নিজের দিলের মধ্যে আফসোসের আগুন জ্বালাইতে আরে কোন জায়গা থেকে দড়ি ছিঁড়া কই গেল গা। কিন্তু দোস্ত, আপনাদের কাছে একটা বিষয়, এটা একটা গর্বের পরিচয়। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার মৌলবীরা আল্লাহর কাছ থেকে এই ঠিকাদারি নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস লিখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে আপনি এই গর্বের পরিচয়টা দিতে পারেন না। গত টার্মে আমরা দেখেছি আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার অপচেষ্টা হয়েছিল।
সেটা কি? এটা হচ্ছে, আমরা কার সন্তান একটু বলেন তো? আর ইব্রাহিম তো আমাদের জাতির পিতা, এমনি সন্তান কার? আদম আলাইহিস সালাম। বলেন, ঠিক করে বলেন, আমরা কার সন্তান? আবার বলেন তো। না, এখন থেকে আদম বলবেন না। বলে কেন? বলে শব্দ একটা বাড়ায়া বলবেন, এটা আমাদের গর্বের পরিচয়। এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? আমি নবীর সন্তান। আরে ভাই, একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহ। নাকি বলবে আব্দুল্লাহ? শুধু আব্দুল্লাহ বললে যিনি প্রশ্ন করেছেন তিনি ভাববেন কত আব্দুল আছে দুনিয়ায়, তুই কোন আব্দুলের পুত? সে এই সুযোগটা হাতছাড়া করবে না। সে গর্বের সাথে বলবে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। বলবে কিনা? একটা সামান্য এমপির ছেলে যদি তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে গর্বের সাথে বলতে পারে আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন এটা বলবো না আমরা নবী আদমের সন্তান? বলেন আমরা কার সন্তান? আমরা জানি আপনাদের ভিতরে কিছু ঘুরতেছে, সেটা হলো হুজুর আগে তো এইভাবে বলেন নাই, এখন কেন নতুন করে এই নবী লাগান শুরু করছে? কারণ ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বাড়ানি শুরু করছি। বলে কোথায় কাটলো? বলে মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? আদম যুক্ত ছিল কিনা? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করেছেন আদম কেন কাটলেন? করেন নাই। এগুলো আপনাদের মাথা ব্যথা না, মাথা যাদের আছে তাদের ব্যথা করে। আপনারা জিজ্ঞেস করেন নাই কেন আদম কাটা হয়েছে? আদম কাটা হয়েছে কারণ তাদের মাথায় সমস্যা। তারা বিজ্ঞান দিয়ে বুঝতে পেরেছে আমরা আসলে কোনো মানুষের ছেলে সন্তান নাকি আমরা বানর থেকে আসছি। এই গবেষণায় মাথা উড়ে গেছে। একজন গবেষক ছিল, চোর বিজ্ঞানী, বড় মুসওয়ালা। সে লম্বা সময় চিড়িয়াখানায় ছিল। 300-400 বছর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ সে লক্ষ্য করলো তার পেছন দিয়া তার লেজটা গায়েব হয়ে গেছে। আবার কয়দিন পর দেখলো একটু সোজা হয়ে গেছে, শরীর থেকে পশমগুলো ঝরে যাচ্ছে, চেহারার মধ্যে মানুষের একটা ভাব আসছে। সে বাহিরের দিকে তাকায়া দেখে আমি আর ওরা তো একই রকম। তো গেটের কাছে আইসা দিছে এক হুঙ্কার, কি বলে? আই এম জাফর ইকবাল। ওই বানর কি বলেছে? কথা বলেন না আপনারা? বানর কি বলেছে? আই এম জাফর ইকবাল। আপনাকে সেই পলাতক নেত্রী এই বানরকে বাহির করে আইনা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিচ্ছে। ও যেহেতু বানরের পুত, ও আইসা এটাই শেখানোর চেষ্টা করেছে আমার সন্তানকে। দোস্ত, ওরা বানরের পুত হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা নবীর সন্তান। আমরা কার সন্তান? আলহামদুলিল্লাহ, তখনকার ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, সেই বই তারা বাজেয়াপ্ত করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের একটা আফসোসের জায়গা আছে। অভিযোগ না, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, অনুযোগ, কষ্ট থেকে বলা। এই প্রতিবাদগুলো ওলামাদের করার কথা না, এই প্রতিবাদগুলো করার কথা ছিল আপনাদের। কারণ এই ঘোড়ার ডিম হাট্টিমা টিম এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কলা রসুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছিলেন। আমরা ভুলে যাই নাই। অদস্ত বর্তমানে শুরু হয়েছে আরেক শয়তানি। সাপ একটারে কাটছে, ওই একটা শেষ হয়েছে, কিন্তু পাথরের তল থেকে আরো সাপ বের হচ্ছে। সেই সাপ বর্তমান গভর্নমেন্টকে চারদিক থেকে ঘিরে আছে। তারা বাংলাদেশে বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে এমনভাবে সাজাচ্ছে, একটা সন্তান, আপনার সন্তান নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কিচ্ছু রাখে নাই তারা। আপনাদের কাছে জানতে চাই, ক্লাস 5 পর্যন্ত ওই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে না নাই? শিক্ষক তো নাই, কথা বলে না। আছে? আচ্ছা, তাহলে কোনটা ভুল করলাম? বাংলা বই আছে, শিক্ষক তো নাই, তাহলে তো এটাও গেল। অঙ্ক আছে, এটার তো শিক্ষক নাই, তাও আছে। ও, বিজ্ঞানের বই আছে, শিক্ষক নাই, তাও আছে, কথা বলে না। আছে, কিন্তু হতবাগা পোড়া কপাল মুসলমান, খালি তাল ওড়াও 92% মুসলমান একজনকে দিয়া পড়ায় আনে। বহু জায়গার রিপোর্ট আমাদের হাতে। এই একজনকে দিয়া পড়াইতে এমন একজনের কান্দেও দায়িত্ব পড়ছে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য, যিনি সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বী। হিন্দুরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য। অথচ আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি, ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেন আপনারা আলিয়া থেকে, দেন না কওমি থেকে, স্বীকৃতি তো দিয়েছেন, ওখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। আমাদের দাবি, আমাদের চিন্তা চেতনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়া সাম্প্রতিককালে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের
65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক তো নিয়োগ দিবেই না, বরং তারা একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, 1% ট্রান্সজেন্ডার, যার বিরুদ্ধে ওলামাদের দিনদার এবং সুস্থ চরিত্রের মানুষের প্রতিবাদ। ট্রান্সজেন্ডার এটা একটা মস্তিষ্ক বিকৃত মানুষের কাজ, তাদেরকে 1% হিসাবে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনার সন্তান ওই চরিত্রহীন সমকামী ট্রান্সজেন্ডারের সামনে বসবে পড়ার জন্যে। যেই সন্তানকে দিন শেখানোর কথা, যেই সন্তানকে কোরআন শেখানোর কথা, 92% মুসলমানের ট্যাক্সের টাকায় আজকে ওরা আমার সন্তানকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া, তার বেতনের ব্যবস্থা করছে। অমুসলমান, সব জায়গায় মিনমিন করার সুযোগ নাই, সব জায়গায় আলেমের বিরোধিতার সুযোগ নাই। ওটা রাজনৈতিক মাঠে যাওয়া করবেন। এমন বিষয় যদি আসে, অস্তিত্ব প্রশ্ন যদি আসে, চিন্তা চেতনা আকীদা বিশ্বাসের প্রশ্ন যদি আসে, আলেমের সাথে বিরোধিতা না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। দেওয়া স্কুলে চলবে না, স্কুল কলেজে চলবে না, নবীর সুন্নাহ স্কুলে চলো, কোরআন সুন্নাহ হলো, এটা কি কারো বিরুদ্ধে বললাম? রাজনীতির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বললাম না। যারা এই দেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় ওদের বিরুদ্ধে। আমরা ভালো আছি, আমরা ভালো আছি। আমাদের কালচার, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুদ, আমাদের কৃষ্টি নিয়ে আমরা ভালো আছি, আমাদের দিন নিয়ে আমরা ভালো আছি, আমাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আমরা ভালো আছি, আমাদের সামাজিক এই কালচার নিয়ে আমরা ভালো আছি। পশ্চিমাদের ওই ল্যাংটা উলঙ্গ কালচার আমাদের দরকার নাই। এটা হচ্ছে তাদের একটা কৌশল। তারা কখনো যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে চায়, কখনো মানুষের চিন্তা চেতনা মগজ ধ্বংসের মাধ্যমে পরাজিত করতে চায়। তারা জানে মুসলমান ওই জাতি যাদের স্লোগান হচ্ছে হয়তো শাহাদাত নয়তো খেলাফত, এই চিন্তা যারা বুকে ধারণ করে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা অতটা সহজ না, যা তারা হারে হারে আফগানিস্তানে টের পেয়েছে। এই জন্য তারা কৌশল পাল্টিয়েছে, মুসলমানের সন্তানের চিন্তা চেতনা ধ্বংস করে। আসলে তারা এদেশকে স্বাধীন করতে চায়, খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। ও দোস্ত, আপনি পূর্ব তিমুরের ইতিহাস পড়েন, দেখেন সেখানে ইন্দোনেশিয়া থেকে কিভাবে আলাদা করা হয়েছিল। দক্ষিণ সুদানের ইতিহাস পড়েন, যা দেখেন সুদান থেকে তেল সমৃদ্ধ দক্ষিণ সুদানকে কিভাবে আলাদা করা হয়েছিল। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, নানান জায়গায় তারা তাদের সমস্ত রকমের আস্তানা শক্তিশালী করার মাধ্যমে এই মানচিত্র টুকরা টুকরা করতে চায়। স্পষ্ট জানায়া দিতে চাই, রক্তে কেন এই স্বাধীনতা, প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ওলামারা ডাকলে আসবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের জন্য, আমাদের জন্য না। এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টেকানোর জন্যে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা এই এনজিও গ্রুপগুলোকে, যারা বিদেশ থেকে টাকা এনে এনে এদেশে ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর বিষয় চাপাইয়া দিতে চায়, যারা বিদেশি টাকা এনে এদেশের সন্তানকে গান বাজনা শিখায়া ইসলাম থেকে দূরে সরাতে চায়, এদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখাও, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। হাত নামার বলছিলাম, সমস্যা কয়টা মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, লাইনে থাকা লাগবে। সমস্যা কয়টা? সমাধান আবার আবার সমস্যা সমাধান। আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারি ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায়া গেছে, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন।
তো আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বললেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভিতরও এক নাম্বার। বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দেন তোমার বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়ে দেখছি, ওই পরীক্ষায় ওরা পাস। আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, দেখেছি ওই পরীক্ষায় ওরা, জোরে বলেন ওরা। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? আল্লাহ বলছেন সূরা হুজুরাত আয়াত 3, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ও ভাই, আমি আপনি যে মুত্তাকি, পাশের মানুষ স্বীকার করে না। বউ 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 পাশের মানুষকে, যত পিসাব আছে 2-4 জন থাকলে জিজ্ঞেস করেন, বহু মানুষ মুরিদ হয় কিন্তু বউ মুরিদ হয় না। ওই চিনি তুমি কোন মার্কা বুজুর্গ ঠিক নেই, আমারটা মুরিদ হয় নাই, থাকা আর অন্যটি বাদ, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। চিনি চিনি এক পিসাবের লগতে এরকম বউ সবসময় খালি লেগেই থাকে, আসলে খালি খোঁচায়। তো একদিন আসছে পিসাব, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাব কয় এমন ভাবে বললা আমি তো চলে যাবো। কি সমস্যা? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজারা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আমার কপালে খোদায় কোন পিসাব মিলাইলো, এটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তোর পিসাব বলে আহারে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে জানেন? হায় রে খোদা, তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন। স্বীকার করবো না তুমি কামেল পীর। তা আমি আপনি তাকওয়ার দাবি করি বা মনে মনে ভাবি, পাশের মানুষটা স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা নবীর কি শিক্ষা পাইছেন, তারা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচাইতে, হয়ে গেল সবচাইতে ভালো। তাও স্বীকৃতি দিতেছেন কে? কে কে? এত ভালো হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, কেউ যদি ঈমান আনেও, তো আল্লাহ বলেন তোমার ঈমান ঠিক আছে নি, এটা সাহাবীদের ঈমানের লগে মিলাইয়া দেখো, যদি মিলে তাইলে ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। দেখছেন কার কথা এটা? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীদের ঈমানের সাথে মিললে তোমার ঈমান ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। আমিনু কামা আমানান নাস, উম্মতকে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন ঈমান আনো। কাদের মতো? ওই আল্লাহর নবীর সাহাবীদের মতো। এতটা পরিবর্তন হয়েছে। আমরা অপরাধ গোপন করি, তাই না? যদি বলা হয় এই অপরাধের কারণে তোরে ফাঁসি দিবে, তাহলে কেউ আর ওই অপরাধ স্বীকার করবে? বলেন করবে? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীর শিক্ষা পায়া ওই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি, কত ভয়ঙ্কর। সেই মানুষগুলো আখিরাতের ভয় কলিজায় কি ঢুকছে। এক মহিলা ইমরাতে গামিদিয়া এক মহিলা জেনা করছে ভুলে, শয়তানের ধোকায় পড়ে, নফসের প্ররোচনায় পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই পর্যন্ত তার অস্থিরতা, আহারে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। টিকতে না পাইরা একদিন নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনী, আমারে পাক করে। পাক করা মানে আমারে পাথর দিয়া আঘাত করে আমারে শেষ করে দেন। পারবেন? এই ঈমান আছে? আখিরাতের ভয়ে দৌড়ায় গেছে।
আল্লাহর হাবিব জানাইলেন, তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই, ও আসা পর্যন্ত অপেক্ষা করো। চলে গেছে। যতদিন বেঁচে ছিলেন, যতদিন ছিলেন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে কি অস্থিরতা কাজ করছে। আরে অনেক সময় অনুতপ্ত হয় মানুষ, কিছু সময় চলে গেলে ওটা ভুলে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী লম্বা সময় পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় নাই। বাচ্চা হয়েছে তো কোলে নিয়ে আবার চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করেন, আমি ভুল করছি। আরে কি পরিবর্তন দেখেন, আমারে পাক করেন। আল্লাহর নবী বলেন, বাচ্চা দুধ খায়, তোমারে পাক করলে এই বাচ্চা বাঁচবে কেমনে? বাচ্চা নিজে নিজে যেদিন পর্যন্ত খেতে পারবে না, আসবে না। আচ্ছা, বাচ্চা, দুধের বাচ্চা নিজে নিজে খাওয়ার মতো বয়স হলে কমপক্ষে 2 বছর তো হওয়া লাগবে নাকি? হ্যাঁ, দাঁত ওটা লাগবে না? এই পর্যন্ত মহিলার সিদ্ধান্ত চেঞ্জ হয় নাই। কি ইমান আনছে, আল্লাহু আকবার। যখন বাচ্চাটা একটু একটু টুকটুক করে হাঁটে, দাঁত হয়তো 1-2টা উঠছে, টুকটুক করে রুটি খাইতে পারে, আহ আহ, আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী বাচ্চাটারে হাতে করে ধরে আনছে, যে মুখের মধ্যে রুটি একটা দিয়া রাখছে, হাতের মধ্যেও একটা দিয়া রাখছে। নবী দেখুক আমার বাচ্চা নিজে নিজে রুটি খাইতে পারে। আল্লাহর নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ এইবার আমারে পাক করেন, আমার সন্তান নিজে নিজে খাইতে পারে। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি, হইল কি? আপনাদের কাছে এখন আমাদের জিজ্ঞাসা, এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল সবচাইতে খারাপ, হয়ে গেল সবচাইতে ভালো, এই মানুষগুলোর পরিবর্তন কিসের ছোঁয়ায়? বলেন কোরআনের ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? বলেন কোরআন সুন্নাহর ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? নববী শিক্ষা, নববী দীক্ষা, নবীর আদর্শ আর কোরআনী শিক্ষার কারণে এই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ। কিয়ামত পর্যন্ত তাদের চেয়ে উত্তম মানুষ জগতে আর জন্মাবে না। সমস্ত আলেম এই ব্যাপারে একমত। কিয়ামত পর্যন্ত একজন আদনা সাহাবী, যে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, একটা রোজাও রাখতে পারেন নাই, হজ করার প্রশ্নই আসে না, উমরা করার প্রশ্নই আসে না, এইরকম একজন আদনা সাহাবী সারা দুনিয়ার যত মুসলমান আছে তার চেয়ে সেরা। কত দামি হয়ে গেছে মানুষগুলো, কিসের ছোঁয়ায়? আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর দীক্ষায়। আমি কথা গুছাই আনছি, অনেক রাত হয়েছে। এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এতক্ষণ যা বলতে চাইছি আমি এতটুকু বুঝ কি দিতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? ঠিক না? এটা ভালো করে বলেন, কারণ সামনে পেছে পড়বেন। আগের থেকে যদি আপনার মনে না হয় আপনি চুপচাপ থাকেন, আর যদি মনে হয় যে হ্যাঁ কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা আমি বিশ্বাস করি। আর কে কে বিশ্বাস করেন আমার সাথে দেখি তো? আল্লাহু আকবার। সবাই উঠাইছেন তো না? মাশাআল্লাহ। তোমরা ওঠাও নাই? ঠিক আছে, নামান নামান নামান। বুঝা উঠাইছেন না? না বুঝা? বুঝে ধরলেও ওইটাই ঠিক, না ধরলেও এই কথাই ঠিক। বলেন, আমি দিন এইভাবেই মানব। আমার বুঝে ধরলেও মানবো, না বুঝলেও মানবো। এর নাম কি? ইসলাম। এর নাম কি? অনেকে বলে ইসলাম শান্তির ধর্ম। শান্তি শান্তি, ইসলাম মানে শান্তি। তো এটা বইলা আসলে একটা ভূমিকা সাজায়, ওই জেহাদরে ডরায়। তো ইসলামরে শান্তির ধর্ম বানাইয়া এরপরে জেহাদের বিরোধিতা করে, কয় এমন শান্তির ধর্মে কাটাকাটি থাকতে পারে না। আমরা বলি এই তো সমস্যা। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহর হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ যদি বলেন কল্লা দেওয়া লাগবে, কল্লা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন কল্লা নেওয়া লাগবে, কল্লা নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা বলেন? ঈদের দিন রোজা রাখা যায়? রাখা যায়? রাখা কি হারাম? তার মানে বোঝা গেল রোজা রাখাও ইবাদত না, ছাড়াও ইবাদত না। আল্লাহ যখন বলবেন রমজান মাস আয়া পড়ছে, তখন রোজা রাখা ফরজ। আল্লাহ যখন বলবেন রমজান শেষ, ঈদের দিন, এখন রোজা না রাখা ফরজ। বুঝে আসছে কথা? আসল ইসলাম কোনো ইবাদত না, আসল ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানান না। ঠিক আছে কথা? আচ্ছা ঠিক আছে। কাজে আমরা 1 নম্বর প্রশ্নে হাত উঠাইছি। মনোযোগ দিয়ে শুনতে হবে এই লাস্টের কথাগুলো, ফিনিশিং এর কথা। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা আছেন তো নাকি? না ঘুরে গেছেন? ঠিক আছে। দ্বিতীয় কথা জিজ্ঞেস করি, এটাও বুঝে শুনে জবাব দিতে হবে। হুজুগে তালে তালে আবেগে আমাদেরকে খুশি করার জন্য জবাব দেওয়ার দরকার নাই। বলেন, আমরা আমাদের সন্তান, আপনজন, অধীনস্থকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চান সবাই? আমি চাই। কে কে চান? আল্লাহু আকবার। সবাই চান? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই খেয়াল করেন, খেয়াল করেন, কয় জায়গায় হাত উঠাইছেন?
দুই জায়গায়। এক জায়গায় হাত উঠাইছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ, ভালো করে না ওই ওই হালকা শব্দে হবে না, সর্বশ্রেষ্ঠ বানায়। বলেন কি বানায়? আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? বলেছেন, বলেছেন। কিন্তু আমি এখানে দেখে যা বুঝতেছি, এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা এই দুই কথাতেই মিথ্যা বলেছেন, অথবা যে কোনো একটা, আপনি মিথ্যা বলেছেন বলবো না, সত্য বলেন নাই। একটু হালকা করে দিলাম কথাটা। কি বলেন নাই? কি বলেন নাই? কথার ধরন চেঞ্জ করলাম যেন কষ্ট না পান। কি বলেন নাই? আরে বলেন না জোরে, কি বলেন নাই? আপনি মনে মনে ভাবতেছেন মোল্লা বেশি মাতবুরি করো, তুমি গায়েব জানো নাকি? আমি গায়েব জানবো কোত্থেকে ভাই? গায়েব শুধু জাননেওয়ালা আরো জোরে নবী একটু একটু জানেন। চুপচাপ রয়েছে, সন্দেহ পড়ে গেছে। হ্যাঁ জানেন? যদি কারো সন্দেহ থাকে তো যায়া সূরা সূরা আরাফ, কোন সূরা? 188 নম্বর আয়াত, 188, 9 নম্বর পারা। ওই সূরার এই 188 188 এই আয়াতটার ব্যাখ্যা পড়বেন। আল্লাহ বলেছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء الآية। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না, সব ভালো কিছুই আমি অর্জন করতাম। যেহেতু বিপদে পড়ি, বোঝা গেল আমি গায়েব জানি না, আল্লাহর ফয়সালা যা হয় ওইটাই হয়। তাহলে গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আরো জোরে বলেন কে? তো গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। হুজুর আপনি কেমনে বললেন আমরা সত্য বলি নাই? ভাই এটা গায়েব জানা লাগে না। আমি ওই সমাজের মানুষ না, আসমান থেকে আইছি, এলিয়ন। হ্যাঁ এই সমাজের মানুষ, এই সমাজের আলো বাতাস আমার গায়ে লাগছে না লাগে নাই? এই সমাজের ডাইল চাল আমি খাইছি না খাই নাই? কাজে আপনাদের রুচি, আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের চলার রাস্তা, গতি, পথ সব আমার জানা না, জানা না। সেই জানা জায়গা থেকে আমার উপলব্ধি হচ্ছে যেখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা, আবারও বলেছি, যারা সত্য বলেন নাই। কি বলেন নাই? বলে কেমনে? তাহলে একটু দেখা দেন, তত দেখেন। আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছিল না? বলছিলেন? আসেন তো জায়গায়। সেই আপনারাই আবার বললেন যে আপনারা নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? ভাই এই কথায় যদি আপনি সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাহলে কি আগেরটা মিথ্যা? আগে তো বলছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তা আপনি যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চাইতেনি, তাহলে তো আপনি কোরআনই প্রতিষ্ঠান পাঠানোর কথা, ওইখানে না পাঠাই আপনি কোথায় পাঠাইলেন? হাট্টিমা টিম পড়ার লেগা। হ্যাঁ লাগছে কথা, সত্য কথা। ভাই চিপা দিয়া চাই কোন বিপদে পড়ছি সামনে দিয়া বইয়া না, কষ্ট দেওয়ার জন্য না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে করলাম কি। থাক বাদ দেন। এই যে কাজটা করেছেন সন্তানকে দিন না শিখায়া, আজকে আমার ছেলেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওরা পাগড়ি নিয়েছে। ওরা কারা মাদ্রাসা কি, এই অংশে আমি চলে আসছি। আগে বলেছিলাম নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইতে, যে মানুষগুলো সারা দুনিয়ার জন্য আদর্শ মানুষ হবে। এই অংশ আমার শেষ। দ্বিতীয় অংশ ছোট্ট করবো, এত লম্বা করবো না ইনশাআল্লাহ।